একটা মামলা সাগররণী হত্যা মামলা 12-13 বছরে পুলিশ রিপোর্ট হয় নাই, 111 বার সময় নিছে, মুখে আঙুল দিয়ে বৈশা ছিল এই বিচার বিভাগ। তারা কি একটা কৈফিয়ত চাইছে যে ঘটনাটা কি? তাহলে আপনি একে দিয়ে কি করবেন? শেখ হাসিনা গত 15 বছরে তাদেরকে নিয়োগ দিছে, সে তো মঙ্গল গ্রহে কেউ এসে নিয়োগ দেয় নাই, অর্থাৎ যাতে যাতে বনছে তাই নিয়োগ দিছে, অর্থাৎ সে যাদেরকে নিয়োগ দিছে দে আর দ্য মেল ভার্সন অফ হাসিনা। সে যে সেক্টরে যান, পুলিশে যান, প্রেসিডেন্ট লেভেলে যান, বিচারপতি লেভেলে যান, মেল ভার্সন অফ হাসিনা সব। আপনার কলমের খোঁচায় একটা লোকের গলা চলে যাবে, মানে মৃত্যুদণ্ড হবে। আপনার কলমের খোঁচায় একটা লোকের 40 বছরের বসত ভিটা চলে যাবে। শুধু এটা তামাশা নয়। একটা মামলা সাগররণী হত্যা মামলা 12-13 বছরে পুলিশ রিপোর্ট হয় নাই, 111 বার সময় নিছে, মুখে আঙুল দিয়ে বৈশা ছিল এই বিচার বিভাগ। তারা কি একটা কৈফিয়ত চাইছে যে ঘটনাটা কি? তাহলে আপনি একে দিয়ে কি করবেন? আসেন, 1 লক্ষ 1.5 লক্ষ মামলা হয়েছে বিএনপির বিরুদ্ধে, হ্যাঁ, তার ভিতরে 40-50 লক্ষ আসামি, পুলিশ রিপোর্ট হয়নি 80%। এটা তামাশা করতে বসছিলেন ওনারা? এই মামলাগুলো তো তাদের কাছে যাবে নাকি? তাদের কাছে গেছেও। আপনি যেই যাক বেল দিবেন, বেল নট গ্র্যান্টেড, এই কোর্ট যায় ওই কোর্ট যায়, বেল নট গ্র্যান্টেড। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? আপনাকে যেটাই বেল পাওয়ার মতো দিতেই হবে, যেটাই বেল পাবে না সেটা দিবেন না। অর্থাৎ পরিষ্কার, যদি আপনি ওই হিসাবে ধরেন শেখ হাসিনা গত 15 বছরে তাদেরকে নিয়োগ দিছে, সে তো মঙ্গল গ্রহে কেউ এসে নিয়োগ দেয় নাই, অর্থাৎ যাতে যাতে বনছে তাই নিয়োগ দিছে, অর্থাৎ সে যাদেরকে নিয়োগ দিছে দে আর দ্য মেল ভার্সন অফ হাসিনা। সে যে সেক্টরে যান, পুলিশে যান, প্রেসিডেন্ট লেভেলে যান, বিচারপতি লেভেলে যান, মেল ভার্সন অফ হাসিনা সব। যার জন্য হাসিনার জিকির করছে। আপনি বলেন, আমি বানায় বলতেছেন, উনি বলুক হাসিনার জিকির করছে। সুতরাং আপনাকে সেই জায়গাটা যেতে হবে। তারপরে আসেন, আপনি ভাবতে হবে, আপনার কলমের খোঁচায় একটা লোকের গলা চলে যাবে, মানে মৃত্যুদণ্ড হবে। আপনার কলমের খোঁচায় একটা লোকের 40 বছরের বসত ভিটা চলে যাবে। শুধু এটা তামাশা নয়, জীবনটাই তো শেষ হয়ে যায়। সেটা তো আপনার তামাশা নয়। যে লোকটা ট্রান্সপারেন্ট না, আমি আপনাকে জজ নিয়োগ দিতে চাই, ভালো কথা, কিন্তু আপনি নিজে জানেন আপনি কি। যার বিবেক নাই, যে জজশিপের জন্য যিনি মানে আবেদন করেন কিংবা তদবির করেন, দৌড়ান, তার মতো রাম ছাগল পৃথিবীতে নাই, অথবা অযোগ্য লোক নাই। কেন আমি বলি, আমি আবারও বলছি, আপনি যদি বুঝতেন যে এটার দায়টা কি, তাহলে আপনি কোনোদিন আবেদন করতেন না, লয়ার থাকতেন, কারণ লয়ার ডিফেন্স দেয়। আমাদের এখানে এখন বিচারক নিয়োগের পদ্ধতি ক্রাইটেরিয়া কি, মানে কোন কোন যোগ্যতা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারক নিয়োগ হয়? এখন উনারে আমি ঘুষ দিচ্ছি কিংবা উনি আমারে ঘুষ দিচ্ছে, এই কথা আমি বলতে পারবো না। তবে আমি বিগত দিনে দেখছি, হ্যাঁ, কোন চেম্বারে যোগাযোগ করলে জজশিপ নিশ্চিত, কোন চেম্বারে যোগাযোগ করলে অ্যাটর্নি জেনারেল হবে, এগুলা নিশ্চিত। এগুলা সভ্য জগতের কোথাও নাই, সভ্য জগতের কোথাও নাই। মানে হতে পারে দুর্নীতি, এইরকম এত নেকেড, এত ওপেন, যেখানে বলা হয়েছিল আমরা একজন বিচারপতিকে নামাইয়ে দিছিলাম, তারপরে কি হয়েছে? সেই বিষয়টা নিয়ে যখন ব্যারিস্টার আমির ইসলাম গেল কোর্টে, আমিরুল ইসলাম ওয়াজ রিজেক্টেড লাইক এনিথিং। আপনার মনে আছে? আপনি কি করে বিচারপতিরে নামাই দিচ্ছেন সেটা দৃঢ়চিত্তে বলেন, এবং এটা দিয়ে অন্য বিচারপতি থেকে ভয় দেখান, এবং যে বিচারপতিরা ভয়ের চোটে কথা বলে না এবং সে জাস্ট অযোগ্য। আমি মনে করি শেখ হাসিনার সময় অ্যাপয়েন্টেড যারা এখনো আছে, দে শুড ভ্যাকেট দেয়ার অফিস।